তারা টিকিট পায়নি, তখন তারা ভাঙচুর করতে হল। দেখেন, কোনো চক্রকে নিয়ে কথা বলতে চাই না, আসলে যা হচ্ছে আপনারা দেখেন। কারণ চক্রদের কথা বলে চক্ররা অনেক প্রস্তুত পায়, চক্রদের নিয়ে কিছু বলতে চাই না। আমি জানি না মধুমিতার কী হয়েছে। মধুমিতা হলের মালিকের যে বক্তব্য সেটা হলো যে আমার কথা কি, যেখানে আমাদের সিনেমা হাউসফুল সেখানে আমরা ঝামেলা কেন করবো। মধুমিতা হলের মালিকের বক্তব্য হলো এখনও কিন্তু হাউসফুল শো চলছে। আপনারা আমার সাথে চ্যালেঞ্জ, আপনারা কেউ মধুমিতার টিকিট পাবেন না। এখনকার শো 9টার শো সব হাউসফুল, 3টার শো হাউসফুল ছিল। তো যেটা হচ্ছে হাউসফুল থাকার কারণে ওই এলাকার মানুষজন একটু এগ্রেসিভ, তারা টিকিট পায়নি, তখন তারা ভাঙচুর করতে হল। না, আমি একটা কথা বলবো যে অডিয়েন্সকে বলবো, দেখেন হল ভেঙে কোনো লাভ নাই। যদি ব্ল্যাকার নিয়ে ঝামেলা হয়, আপনাদের ব্ল্যাকারদের সাথে পুলিশ আছে, পুলিশের সাথে কথা বলেন। হল মালিকদেরকে বলবো, দেখেন দর্শকদেরকে ব্ল্যাকমেলিং করাটা উচিত না আমাদের। আপনারা জানতেন 42টা শো হয়েছিল, সেটা আজকে 51টাতে চলে গেছে, 51। তো ওইটাই রেকর্ড ছিল, এখন ওইটাকে নিজেরাই তুফান নিজের রেকর্ড ভেঙে আজকে 51টা শো চলছে স্টার সিনেপ্লেক্সে, যেটা আসলে সর্বোচ্চ। এবং আমি মাত্র যমুনা থেকে আসলাম, যমুনাতেও আপনার 14টা শো চলছে আমাদের সিনেমার একই দিনে। আপনারা জানেন যমুনা ব্লকবাস্টার তো আসলে একটাই মাল্টিপ্লেক্স, তো একটা মাল্টিপ্লেক্সে 14টা শো আসলে হিউজ। এবং লায়নও সেম। এবং মধুমিতাতে টিকিট পাওয়া যাচ্ছে না। মধুমিতার নশদবার সাথে আমি কথা বলছিলাম কালকে যে আপনার হলে কেন মারামারি হচ্ছে। উনি বলতেছে যে আমাদের সিনেমা হলে ক্যাপাসিটি হলো 1200, কিন্তু লোক আসতেছে প্রতি শোতে 3000। তো 1200 ক্যাপাসিটির একটা সিনেমা হলে 3000 মানুষকে আমরা কাভার দিতে পারতেছি না। তার উপর তো ব্ল্যাকের একটা টিকিটের আছে, শ্যামলীতে একই অবস্থা এবং সারা বাংলাদেশে একই অবস্থা। এবং কালকে রাতের থেকে ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে মিডনাইট শো শুরু হয়েছে। মিডনাইট শো 12টার থেকে 3টা পর্যন্ত, এটাও বাংলাদেশে প্রথম। তো সব কিছু মিলা তুফান তোর ঝড় আসলে দিন দিন বাড়ছে। তো দেখা যাক কালকে আর কি হয়। তো আসলে এতটা এক্সাইটেড, নতুন কিছু বলার নাই। আমরা শুধু দর্শকদেরকে ধন্যবাদ দিচ্ছি, কারণ দর্শক আসলে তুফানকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেটা আমরা আসলে কল্পনাও করিনি কখনো। এবং তারা যখন সিনেমা থেকে বের হচ্ছে, আপনারা দেখবেন অন্য সিনেমার সময়, আমারই সিনেমার সময় হয়তো যখন সিনেমা শেষ হয় তখন দর্শক বলে হ্যাঁ ভালো হয়েছে, পরাণ ভালো হয়েছে বা সুরঙ্গ ভালো, সবাই অভিনয় ভালো করছে। এবার দর্শক যখন সিনেমা থেকে বের হচ্ছে, তারা এগ্রেসিভ হয়ে বের হচ্ছে। তারা বলতেছে কবে তুফান 2 আসবে, এটা কি সিনেমা বানালো রাফি ভাই, শাকিব খান কি অভিনয় করলো, নাবিলা কি অভিনয় করলো, সবার সঞ্জয় ভাই কি দেখাইলো। এই যে এক্সাইটমেন্ট, এটা আসলে আমাদের সিনেমাতে অনেক মিসিং ছিল, যে হইচই করে হল থেকে বের হচ্ছে। এবং আমি আসলে এমন একটা সিনেমা বানাতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করছে, এখন অনেক গরম, তারা যেন ঈদের সময় সিনেমা হলে এসে ফ্যামিলি নিয়ে উৎসব করতে পারে। আপনারা দেখবেন হলে কেউ চুপ নাই, সবাই হাততালি দিচ্ছে, ফান করছে, হাসতেছে, গানের সাথে নাচতেছে। তো এটাই আসলে ভালো লাগার বিষয়। আমরা এটাই করতে চেয়েছি আমি আসলে, যে সিনেমা যেন উৎসবের মতো হয়। এবং আপনি যদি দেখেন এই বড় বড় ছবি যেগুলো আছে, কেজিএফ বলেন বা পুষ্পা বলেন বা এনিমেল বলেন, সবগুলো যখন রিলিজ হচ্ছে দেশে উৎসব হয়েছে আসলে। আমি জানি না আমাদের দেশে এখন বর্তমানে তুফান ছাড়া কিন্তু কিছু নাই, পুরো দেশে এখন আসলে কী চলতেছে, তুফানই চলতেছে। প্রত্যেকটা মানুষ যে সিনেমা হলে তো আসেও নাই, সেও জানে একটা সিনেমা হচ্ছে সেটা তুফান, সেটা নিয়ে হইচই হল মানুষ ভেঙে ফেলতেছে। যাই হোক, খুবই ভালো লাগতেছে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।